হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি তোমাদের চৈতালি নিয়ে চলে এসেছি আজকে অনেক কিছু জিনিস যা ঘর সাজানোর জন্য দাদা কিনে দিয়েছে। স্পেন্সার থেকে কিনেছি কিছু, আর কিছু কিনেছি বাইরের থেকে। তো সব কিছু শেয়ার করব। তো চলো এক এক করে দেখাই কি কি কিনেছি। তো প্রথমেই দেখিয়ে নিই, তো আমাদের তো সাই বাবার পুজো আসছে, তোমরা সবাই জানো গুরু পূর্ণিমা আসছে। তো গুরু পূর্ণিমার জন্য বাবার জন্য দেখো দু সাইডে বাবার দু সাইডে দেওয়ার জন্য পিতলের কিনবো, পিতলের টপ কিনবো। তার মধ্যে এরকম আর্টিফিশিয়াল ফুল নিয়েছি। এগুলো কিন্তু পুরোপুরি সাই বাবার ঘরে সাজানোর জন্য। তো তোমাদের সাথেও ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করি, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো এই হলো দুটো সাদা ফুল, যে দুটো দুটো টবে থাকবে। আর এর সাথে অ্যাটাচ করে দেব হলো এই যে গোলাপ। এই যে দেখো আর্টিফিশিয়াল গোলাপ দুটো, দুটোর ব্রাঞ্চের সাথে এক একটা করে এরকম করে সেট করে দেবো। এই যে তো দেখো কেমন লাগছে, দুপাশে ফুলদানিতে বাবার সাই বাবার পাশে রেখে দেবো হলো ওই যে পিতলের ফুলদানি হয় ওগুলো। এখনো কেনা হয়নি, ওটা কিনলেও যখন সাজাবো তখনও তোমাদের সাথে শেয়ার করব। তো এটা তো গেল সাই বাবার। এবার দেখাবো হচ্ছে আমার বেডরুমে রাখার জন্য দুটো ফ্লাওয়ার নিয়েছি। দেখো বন্ধুরা, এখন খুব ট্রেন্ডে চলছে, আমি দেখছি হলো সানফ্লাওয়ার। তো সানফ্লাওয়ারও দাদাকে দিয়ে কিনিয়ে নিয়েছি। এই যে দেখো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো দেখো এই যে দুটো স্টিক কিনেছি সানফ্লাওয়ারের, কেমন লাগছে বন্ধুরা? আমি এটা একটা স্ট্যান্ড কিনবো, এখনো কেনা হয়নি। যখন কিনবো আর সাজাবো ঘর তখন তোমাদের সাথে শেয়ার করব। এরকম 5টা করে ফুল আছে, ঠিক আছে, অনলাইনেও পাওয়া যায়, আমি এটা বাইরের থেকে পারচেস করেছি। তো এই দুটো গেল ফ্লাওয়ার। আরও আছে কিছু, এই যে দেখো, এই যে এটা হলো একটা চেন, পাতা আর গোলাপের। এই যে সামনের থেকে দেখাচ্ছে, দেখো গোলাপ ইয়েলো কালারের। ওই সাই বাবার পুজো আসছে, তো তো কোথাও একটু সাজিয়ে দেব, তারপরে হয়তো ঘরের বেডরুমে কোথাও সাজাবো। আমার ইচ্ছা আছে ওই যে ফটোটা দেখছো, ওই ফটোটার ওপর দিয়ে এইভাবে আমি লাগিয়ে দেবো। তো দেখা যাক কিভাবে সাজাই। তো তো পরে তো তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই জানিও। তো এটা একটা গেল। আর একটা আছে হলো আর্টিফিশিয়াল প্ল্যান্টার মধ্যে গাছ লাগানো আছে। তো এই দেখো খুব সুন্দর লাগছে, দেখো একদম রিয়েল লাগছে। আমার তো দেখেই খুব পছন্দ হয়ে গেছে একদম। এই দেখো দেখতে পাচ্ছ, এটা কিন্তু আর্টিফিশিয়াল, হ্যাঁ, কিন্তু কতটা সুন্দর লাগছে দেখো, পাতাগুলো একদম সাদা সবুজ, দারুণ লাগছে। তো এটা কোথাও এক জায়গায় বসিয়ে রাখবো, এখনো ঠিক করিনি কোথায় সাজাবো। তো আর একটা ভিডিও দেব কোথায় সাজাচ্ছি, কীভাবে সাজালাম, তারপরে ওই যে সাই বাবার ঘরে কিভাবে সাজাবো, সব কিছু ভিডিও আবার দেবো। তো কেমন লাগছে বন্ধুরা এই গাছটা অবশ্যই জানিও। তো এগুলো সব গেল আর্টিফিশিয়াল। এবার একটা রিয়েল প্ল্যান্ট কিনেছি। এই দেখো একটা রিয়েল প্ল্যান্ট, এটা কিন্তু একদম আর্টিফিশিয়াল নয়। এই দেখো এটা হচ্ছে এই যে এইভাবে এইটার মধ্যে বসিয়ে রেখেছি। এটাও কিনে এনেছি, এটা কিন্তু স্পেন্সার থেকে, ঠিক আছে, এটা স্পেন্সার থেকে কিনেছি। এটার দাম নিয়েছে 89 রুপিস। আর এই প্ল্যান্টটা, এই গাছটা যেটা, এটার দাম নিয়েছে হলো 350 টাকা, 350, 350 টাকা। এইটা একটা কিন্তু ওই প্লাম গাছেরই তোমার ঘরের রাখার টেবিল প্লাম যাকে বলে, ঠিক আছে। তো কিরকম লাগছে এটা অবশ্যই জানি। এটা কিন্তু ডেকর করে মানে রুমে বা যেখানে খুশি সাজিয়ে রাখো। এটা কিন্তু কোকো পিটের মধ্যে লাগানো, দেখতেই পাচ্ছ, এটা মাটির না, একদম হালকা কোকো পিটের মধ্যে লাগানো। তো এটা আমার খুব ভালো লেগেছে, একদম কিউট কিউট গাছটা। আর এই প্ল্যান্টারটাও স্পেন্সার থেকে নেওয়া। তো এইগুলো হলো। এবার দেখো এই যে বাগুইহাটে গেছিলাম, না বাগুইহাটে নটা, হচ্ছে লেক টাউনের উল্টো দিকে একটা ব্রিজের তলায়, ফুট ব্রিজের তলায়
বসে এরকম সুন্দর সুন্দর কিউট কিউট প্লান্টার নিয়ে। তো দেখো এই যে এটা কিন্তু চীনামাটি, দেখতে পাচ্ছ আওয়াজ করছি, চীনামাটির। হ্যাঁ, তো চীনামাটির এরকম দুটো প্ল্যান্টার কিনেছি। এগুলোর দাম পড়েছে 250 টাকা করে, দুটোর দাম 500 টাকা। তো কেমন লাগছে বন্ধুরা? আমি কিন্তু এর মধ্যে আরও সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট সাজাবো বলে কিনেছি। আর এটা আমার একটা স্নেক প্ল্যান্ট আছে, যেটা বাইরে মাটির টবে আছে, তো ওটাকে আমি রুমে রাখবো। এই প্ল্যান্টটা এটাও কিন্তু চীনামাটির। এই যে দেখতেই পাচ্ছ, এটার দাম নিয়েছে 400 টাকা। তো এটা 400 টাকা নিয়েছে। এটাও কিন্তু ওখান থেকে কিনেছি, যেখান থেকে বললাম ওই লেক টাউনের উল্টো দিকে দেখবে একটা ফুড ব্রিজ আছে, ওর নিচে বসে। তো এটা স্নেক প্ল্যান্ট লাগানোর জন্য। আর এই দুটো দেখি মানি প্ল্যান্ট বা জিজি প্ল্যান্ট কি লাগাই সেটা এখনো ঠিক করিনি, বাট সুন্দর সুন্দর জিনিস ঘরের জন্য কিনে এনেছি। খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। তোমাদের কার কার এরকম প্ল্যান্ট লাগানোর ইচ্ছা? ঘরে খুব ভালো লাগে কিন্তু ঘরটা সেজে ওঠে। আচ্ছা, তো হয়ে গেল আমাদের এরকম ঘর সাজানোর সমস্ত জিনিস। বন্ধুরা, ঘর সাজানোর জিনিস তো হয়ে গেল। এটা একটা কিনেছি, দেখো ফ্রিজের ম্যাট। এটা হচ্ছে কিনেছি CC2 এর একটা দোকান থেকে। ওখানে সমস্ত ম্যাট পাওয়া যায়, ফুড ম্যাট, তারপরে এই যে ফ্রিজের ম্যাট, টেবিল ম্যাট। তো এই যে দেখো এখানে 6 পিস আছে। একটা দেখাচ্ছি তোমাদেরকে একটা দেখাচ্ছি। এই যে ফ্রিজে যে খাবারগুলো রাখি না, বাসনগুলো রাখতে গিয়ে ফ্রিজের তাকটা স্ক্র্যাচ পড়ে যায়, তো যার জন্য এরকম আমি ম্যাটগুলো কিনে এনেছি, পাতবো। তো মাঝে মাঝে ধুয়ে ওয়াশও করে দেওয়া যাবে। তারপরে যেদিন ধরো নিরামিষের দিন ম্যাটগুলো তুলে, যেখানে মাছ মাংস রাখার শেলফটা, ওটা ধুয়ে এরকম পরিষ্কার করে আবার রাখা যাবে। তো দেখো এরকম 6 পিস, মানে 6টা আছে। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। এরকম 6 পিস ফ্রিজের ম্যাট কিনে এনেছি। এটার দাম পড়েছে আমার, এখানে লেখা আছে দেখছি, 400 টাকা, 400। কেমন লাগছে? গোল্ডেন কালার। তো এই গেল হচ্ছে আরেকটা। এবার স্পেন্সার থেকে কিছু ঘরের জিনিস কিনেছি। যেরকম এই আটাটা কিন্তু এবার নতুন কিনেছি। আমরা কি আটা খেতাম? আশীর্বাদ আটা। তো এই আটাটা এবার নতুন কিনে এনেছি, দেখো 5 কেজি। এটা হচ্ছে অর্গ্যানিক আটা, জাস্ট অর্গ্যানিক। দেখো লেখা, হয়তো তোমরা উল্টো দেখছো, জাস্ট অর্গ্যানিক, মানে এটা হচ্ছে একটা অর্গ্যানিক আটা। স্পেন্সারের 5 কেজি আটা, বললো খুব সুন্দর খেতে। আর আমি গুগল সার্চ করলাম, তো দেখলাম খুব হেলদি। ঠিক আছে, খুব হেলদি। বললো একটু জল বেশি লাগে, জল বেশি দিয়ে মাখতে রুটিগুলো খুব সফট হবে। আর ফাইবার প্রচুর আছে, যেটা শরীরের পক্ষে খুব ভালো। তো এই আটাটা স্পেন্সার থেকে নিয়ে এসেছি। এর নাম হলো জাস্ট অর্গ্যানিক। তো এই একটা গেল। আর একটা কিনেছি, দেখো এই যে এটা হলো ফ্লোর ক্লিনার। এটা কিন্তু খুব সুন্দর গন্ধ, ভিমবার কোম্পানি ফ্লোর ক্লিনার। এটা খুব সুন্দর একটা গন্ধ, এটাই আমরা ইউজ করি। তো ফ্রেগনেন্সটা পাল্টে পাল্টে ইউজ করি, কখনো গ্রিনটা কিনি, কখনো এটা কিনি, কখনো আর একটা অন্য কালার আছে ইয়েলো কালার, ওটা কিনি। তো ভিমের খুব সুন্দর একটা সেন্ট আসে, ঘরটা কিন্তু খুব ক্লিন লাগে, পরিষ্কার লাগে, যেহেতু আমাদের মার্বেলের ঘর। তো আর এই যে স্পেন্সারে আগে কিন্তু দিত অরেঞ্জ কালারের ব্যাগ, এখন দিচ্ছে গ্রিন কালারের ব্যাগ। তো যাই হোক, এক ব্যাগ মাল নিয়ে এসেছি, দেখা যাক কী কী আছে, তোমাদের সাথে শেয়ার করি। সব ঘরের খাবারের জিনিস, ঠিক আছে। আমার ছেলে তো স্পেন্সারে গেলে ট্রলিতে আগে ভরবে এটা ওটা এটা। তো এই যে দেখো কী কী আছে, আগে বের করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। সব স্পেন্সারের মুদিখানার মাল, মানে ঘরের বিস্কিট টিস্কিট যা রেগুলার ইউজের লাগে সেইগুলোই। তো প্রথমে নামিয়ে নিই, দাঁড়াও।
এই একটা সোপ দেখাচ্ছি, দাঁড়াও। গাছের মধ্যে দেখো হলো ব্যাগ খালি। এবার চলো দেখো কি কি নিয়ে এসেছি। তো প্রথমে আগে চানাচুর লাগে সন্ধ্যেবেলা, মাঝে সাঝে মুড়ি খেতে ইচ্ছা করে, মুড়ির সাথে চানাচুর না হলে জমে না। তো এটা হলো কিংসের চানাচুর, দাদা নিয়ে এসছে। এই চানাচুরটা দাদা খুব ভালো খায়, আমিও ভালো খাই। তো কিংসের চানাচুর 2 প্যাকেট, আর রয়েছে 3 প্যাকেট নিয়ে এসছে নিমকি। নিমকি বাচ্চার ঘরে, আর বাচ্চার মাও খায়, তো বাচ্চাও খায় ভালো, ঠিক আছে। তো নিমকি আমাদের ফেভারিট, একটা কৌটো ঢেলে রেখে দেবো নিমকিটাও। তো 3 প্যাকেট নিমকি চলে গেল। এই যে আমার বাবুর চিপস, এমনি চিপসও আনি, বাট এই আলু চিপসটা কিন্তু ভালো লাগে বেশি, তাই না? বাহ, কি মেঘ ডাকছে, বৃষ্টি আসবে। তো এই আলু চিপসটা কিন্তু খুব ভালো লাগে, পটাটো চিপস। এটা 2 প্যাকেট আনা হয়েছে। আর দেখো ধোকার প্যাকেট, বৃহস্পতিবার বা শনিবারে নিরামিষ খাওয়ার জন্য ধোকার ডালনা কিন্তু খুব ভালো লাগে, আলু দিয়ে আমি তো প্রায়ই খাই, তোমাদেরকেও শেয়ার করেছি, আমার বড় ভিডিওতে আছে ধোকার ডালনা। তো এই 2 প্যাকেট কি কোম্পানির, মাদার্সের ধোকা 2 প্যাকেট নিয়ে এসেছি। তারপরে প্রতিদিনই তো সকালে আমাদের দাদার আর আমার গ্রিন টি লাগে, তো লিপটন গ্রিন টিটাই আমরা খাই। টি ব্যাগটা ইউজ খুব কম করি আমরা, এই গুঁড়োটা কিনে জলটা ফুটিয়ে 1 চামচ দিয়ে ঢেকে রেখে দিই, তো 5-10 মিনিট পরে ছেঁকে খেয়ে নিই। তো গ্রিন টি খাওয়া কিন্তু খুবই হেলদি বন্ধুরা, যারা যারা খাও না অবশ্যই ট্রাই করো, খুব হেলদি একটা টি সকালে ঘুম থেকে উঠে। তো হয়ে গেল গ্রিন টি। এবার এই 4 রকম বিস্কিট এনেছে দাদা, 4-5 রকমের, আরও আছে বিস্কিট ঘরে। তো ওই মলে গেলে যা হয়, ওই হাতের সামনে যা পাই টুকটাক নিয়ে চলে আসি, তাও ঘরে থাকে। এই 2টো এলাচ বিস্কিট, আর এই হচ্ছে একটা হলো টপ, আর একটা হলো বিক্স ফার্মের বিস্কিট। এগুলো খেতে ওই নোনতা টাইপের। এই একটা নোনতা বিস্কিট টাইম পাস, এটাও ভালো লাগে, আমার ছেলেও ভালো খায়। আর এটা হলো বিস্কক, যেটা বড় একটা এনেছিলাম, এইটা আবার ছোট একটা নিয়ে এসেছি। আর এটা হলো আমার ছেলের বিস্কিট, এটা ডার্ক ফ্যান্টাসি, যেটা আমার ছেলে খুব ভালো খায়, ঠিক আছে। এর মধ্যে 1 পিস করে থাকে, দেখাচ্ছি দেখো, খুব সুন্দর প্যাকেজিংটা, খুব সুন্দর থাকে। এই যে তোমাদের সামনে কাটলাম, এই যে এইভাবে থাকে একটা একটা করে। তো বিস্কিটটা নরম পড়ার কোনো সম্ভাবনাই নেই। এই যে 1 পিস করে এরকম বের করে দিয়ে দিই, ছেলেকে খেয়ে নেয়। তো এই যে এইটা হলো ডার্ক ফ্যান্টাসি, তো এটা বাচ্চাদের খুব পছন্দের চকলেট বিস্কিট। আর একটা সাবান নিয়েছি দেখো, এটা আমি ইউজ কখনো করিনি, হ্যাঁ, আমি ফিয়ামা সাবানটা ইউজ করি আর বডি ওয়াশ ইউজ করি। তো এইটা একটা স্পেন্সারের নতুন সাবান নিয়ে এসেছি, এটা হলো স্যান্ডেল সোপ। এই যে মাইসোর স্যান্ডেল সোপ, পুরনো সাবান, মানে পুরনো মানে কি, এটা অনেক দিনেরই সাবান, বাট আমি ইউজ করিনি, আমি প্রথম ইউজ করব এটা, ঠিক আছে। তো তোমাদেরকে বলবো কেমন লাগছে, পরে জানাবো, ঠিক আছে। স্যান্ডেল সোপ, এত সুন্দর চন্দনের গন্ধ, না স্নান করার পর একটা ফ্রেশ অনুভব দেবে, আর শরীর দিয়ে একদম সুন্দর চন্দনের গন্ধ বেরোবে, খুব ভালো লাগছে সাবানটা। তো এই গেল, এগুলো সবই স্পেন্সার থেকে বাজার করেছি। আর এই দাদা একটু চিপস নিয়ে এসছে, ম্যাডাঙ্গেল কুরকুরি নিয়ে এসছে, ওখানে রয়েছে, খাওয়াও হয়ে গেছে আগে। এটা হলো একটা বাদাম, যেটা খেতে কিন্তু খুব সুন্দর, মুখরোচক কোম্পানি, হ্যাঁ মুখরোচক কোম্পানির ধনিয়া পিনাটস, মানে ধনিয়ার একটা স্মেল দেয়, একটা মশলার বাদাম, খুব সুন্দর খেতে। আর এটা হচ্ছে ডালমুট। তো এই বাদামটা কিন্তু অনেকবার খেয়েছি বন্ধুরা, খুব সুন্দর লাগে খেতে।
দারুণ লাগে। মুখরোচক কোম্পানির ধনিয়া পিনাটস, খেয়ে দেখবে দারুণ লাগে। আর এই ম্যাগি তো আমার ঘরে লাগবেই থাকে। এই যে 2 প্যাকেট ম্যাগি নিয়ে এসেছি। আমার বাবুর তো খুবই প্রিয় খাবার, কম দিই তাও দিতে হয়, কখনো সখনো ম্যাগি বাবু খুব ভালো খায়। আর একটা নিয়ে এসেছি স্পেন্সারে, খুব নানান রকমের, ওইটা ওই যে তো পেন্সারে নানান রকম মুখরোচক মানে মুখ শুদ্ধি করার জন্য এই যে আমলকিটা নিয়ে এসেছি। দেখো এখনো খোলা হয়নি, ঠিক আছে? এটা পুরো কাঁচা আমলকি, মশলা দেওয়া, খুব সুন্দর আর হজমেরও কিন্তু খুব উপকার। খেয়ে একটা আমলকি মুখে দিলে দারুণ। আর এটা হলো আনার দানা নিয়ে এসেছি, দেখো অর্ধেক শেষও হয়ে গেছে। এটা হলো আনার দানা। এই দুটো আমলকি আর আনার দানা কেনা হয়েছে, ভাত খেয়ে উঠে মুখে কিছু দিতে ইচ্ছা করে, তো এই দুটো কেনা হয়েছে। আর তাছাড়া সমস্ত কিছু তোমাদের দেখানো হয়ে গেছে। এবার যখন রুম সাজাবো, সাই বাবার ওখানে সাজাবো পুজোর সময়, বা এই ফুলগুলো, ঘরটা কেনা হয়নি, ওই ঘরটা কিনে সাজাবো, তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, ভিডিওটা আরও অনেক বড় না করে এখানে শেষ করছি। কেমন লাগলো আমার এই ঘরের জিনিসগুলো সাজানোর, আর রিয়েল প্ল্যান্টটা যেটা আমি কিনেছি এটাও কেমন লাগলো অবশ্যই বলো। আরেকটা প্ল্যান্ট কিনবো, দেখে এসেছি, ওটাও নিয়ে আসবো। তো স্পেন্সারে সমস্ত কিছুই পাওয়া যায়, মাছ মাংস, ঠিক আছে, ঘরের জিনিস, তো প্ল্যান্টও এখন দেখি ওখানে অ্যাভেলেবেল। তো যাই হোক, আর বড় করলাম না ভিডিওটা। কেমন লাগলো লাইক কমেন্ট করো, শেয়ার করো, নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজ আসি, ভালো থেকো, বাই বাই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, ততক্ষণের জন্য ভালো থেকো সবাই।